মাত্র 20,000 টাকায় টেকনো কোম্পানি এমন একটি ফোন লঞ্চ করলো যে ফোনে কিনা আইফোনের মতো রাউন্ড শেপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লে দেখে বোঝাই যাবে না যে এটি 50,000 টাকার ফোন নাকি 20,000 টাকার ফোন। তার উপরে ফোনটির ব্যাক সাইডটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ দেখলে ভাববে এটি স্যামসাং S25। আর এই ফোনটির থিকনেস মাত্র 6.7 মিলিমিটার, যেটা আসলেই প্রশংসাযোগ্য। তাছাড়াও এই ফোন দিয়ে গেমিংয়ের পাশাপাশি ক্যামেরাতেও ভালোই পারফরমেন্স করবে। তো আর কি কি স্পেশাল থাকছে এই ফোনটিতে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনটির পেছনের ডিজাইনটা S25-এর মতো করা হয়েছে এবং ব্যাকশেলটি প্লাস্টিকের তৈরি। ফোনটি দীর্ঘদিন স্ক্র্যাচ মুক্তভাবে ইউজ করতে চাইলে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। এই ফোনের বক্সের মধ্যে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার, USB টাইপ সি কেবল, সিম রিজেক্টের সহ একটি ব্যাক কভার। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, আর পেছনে যে 3টি ক্যামেরা কাটআউট রয়েছে তার মধ্যে একটিতে আই ব্লাস্টার সেন্সর ইউজ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো এসি, টিভি অথবা রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। যে জিনিসের জন্য এই ফোনটি মার্কেট ক্যাপ আছে সেটি হচ্ছে ডিসপ্লে। টেকনো এর আগে এত সুন্দর ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনেনি। এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট সুবিধা পেয়ে যাবেন, যদিও 120 হার্টজের রিফ্রেশ রেটটা বেশিরভাগ টাইমে কাজ করবে। এবার কথা বলা যাক এর ব্রাইটনেস নিয়ে। ফোনটিতে 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার দরুন তীব্র রোদেও কোনো প্রকার হ্যাসেল ছাড়াই ইউজ করতে পারবেন এই ফোনটি। এই ডিসপ্লেতে 1.5K রেজুলেশন সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার জন্য এই ডিসপ্লেটি অনেক ক্রিস্পি এবং শার্প লাগবে। 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা 20,000 টাকা হিসেবে A+ কোয়ালিটি। এই ডিসপ্লেকে প্রোটেক্ট করতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তো ডিসপ্লের দিক দিয়ে 10-এর মধ্যে 9 তো দেওয়াই যায়। সফটওয়্যার সেকশনে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15-এর সঙ্গে iOS 15.1, যেটার কারণে এআই রিলেটেড অনেক ফিচার পেয়ে যাবেন। টেকনো ক্লাইম করছে 5 বছর কোনো ল্যাগ ছাড়াই এই ডিভাইসটি ইউজ করতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলট্রা, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। এই চিপসেটটি মূলত 17,000 টাকা থেকে 35,000 টাকার ডিভাইসে ইউজ করা হয়ে থাকে। আর এই চিপসেটটি 4.5 লক্ষ মতো স্কোর করতে পারে। রেগুলার লাইফে ইউটিউব, টিকটক, বিকাশ, নগদ ইত্যাদি ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেন শুটার ইউজ করা হয়েছে, যেটা দিয়ে 2K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই ক্যামেরা থেকে মোটামুটি মানে পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন। অপরদিকে ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সিকিউরিটি পারপাসে এই ফোনটিতে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5200 mAh একটি ব্যাটারি, এবং যাকে চার্জ করতে ইউজ করা হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। সো এক কথায় বলতে গেলে ফোনটির ডিসপ্লে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর পারফরমেন্সটা মোটামুটি বাজেট অনুযায়ী বেশ ভালোই, বিশেষ করে এই ডিসপ্লে সেকশনটা। তবে ওভারঅল বলতে গেলে 20,000 টাকার মধ্যে সুন্দর দেখতে ফোন কিনতে চাইলে এই ফোনটি আপনার জন্য। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।